হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তোমরা হয়তো আজকে এই ভিডিওর তামিল এবং টাইটেল থেকে বুঝতে পারছো যে আমরা কী নিয়ে আজকে আলোচনা করবো। আজকে মেন টপিক মূলত এই গ্রিক দ্বারা নিয়ে। গ্রিক দ্বারা কোথা থেকে এসেছে আমরা জানি। যুক্তিবিদ্যা বা লজিক লজিক যে জ্ঞানের যে উন্মুক্ত ধারণাটি, সেটি চার ভাগে বিভক্ত। সেগুলো হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ। এই চারটি ভাগে ভাগ করা যায় আমাদের যুক্তিবিদ্যাকে। তো যুক্তিবিদ্যা আবার প্রাচীন যুগ আবার তিন ভাগে বিভক্ত। সেটা হলো গ্রিক দ্বারা, চীনা দ্বারা এবং প্রাচীন ভারতীয় দ্বারা। সো গ্রিক দ্বারা আবার চার ভাগে বিভক্ত। সেটা হলো প্লেটো পূর্বের যুগের যুক্তিবিদ্যা, প্লেটোর যুক্তিবিদ্যা, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা, স্টোয়িক যুক্তিবিদ্যা। প্লেটো পূর্বের যুক্তিবিদ্যা বলতে কী বোঝায়? আমাদের যে ফিলোসোফার প্লেটো, সোক্রেটিসের যে প্রধান শিষ্য, তার আগের যে যুক্তিবিদ্যার প্রচলন শুরু হয়েছিল, তার আগের যুক্তিবিদ্যাকেই বোঝানো হচ্ছে। এবং প্লেটো যুক্তিবিদ্যা বলতে কী বোঝানো হচ্ছে? প্লেটো, আমাদের ফিলোসোফার যে প্লেটো যে ধারণা প্রকাশ করে গিয়েছিলেন, সেই ধারণাকে বুঝিয়েছে আর কি। তো আবার অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা বলতে প্লেটোর যে গুণমুগ্ধকর শিষ্য অ্যারিস্টটল যে যুক্তিবিদ্যা প্রচলন করে গিয়েছিলেন, সেই যুক্তিবিদ্যার কথা বলা হয়েছে এই 3 নম্বর স্টেপ। এবং 4 নম্বর স্টেপে বলা হচ্ছে স্টোয়িক যুক্তিবিদ্যা বলতে এখানে একটি ফিলোসোফার বা দার্শনিক গোষ্ঠী আর কি, যেটা স্টোয়িক নামে পরিচিত। তো প্লেটো পূর্বের যুগের যুক্তিবিদ্যা বলতে কোন সময়টাকে বোঝায়? আমরা জানি যে মিশরীয় যে সভ্যতা ছিল, সর্বপ্রথম মিশরীয় সভ্যতায় যুক্তিবিদ্যার একটি সুন্মুক্ত ধারা বলা যায় নাকি এটাকে। তো তারাই সর্বপ্রথম যুক্তিবিদ্যা নামক একটি জ্ঞান যে সেটা দান করে, কিন্তু সেটা গাণিতিকভাবে, আমরা জানি যে যুক্তিবিদ্যাটি গাণিতিক প্রকাশ মাধ্যম। তো তারা গাণিতিকভাবে প্রকাশ করতে পারে না, যার কারণে মিশরীয়দের যুক্তিবিদ্যার জনক বা যুক্তিবিদ্যা প্রকাশের ধারা হিসেবে মিশরীয়দেরকে বলা যায় না আর কি। সো সর্বপ্রথম আমরা জানি পিথাগোরাসকে হয়তো আমরা সবাই চিনি, গণিতের প্রবর্তক। সো তিনি সর্বপ্রথম এই সর্বপ্রথম যুক্তিবিদ্যার প্রচলন করে গিয়েছিলেন আর কি। যুক্তিবিদ্যার প্রচলন করে দিয়েছিলেন কারা? সর্বপ্রথম পিথাগোরাস। পিথাগোরাস পিথাগোরাস অনুষ্ঠিত বা পিথাগোরাস দ্বারা যে গোষ্ঠী, সেটাকে হলো পিথাগোরিয়ান সম্প্রদায়। মানে যুক্তিবিদ্যার যে প্রথমদর্শক তিনি হচ্ছেন পিথাগোরাস, এবং পিথাগোরাস দ্বারা অনুপ্রাণিত পিথাগোরিয়ান সম্প্রদায় এই যুক্তিবিদ্যার প্রচলন কাজটি আর কি শুরু করে। তো সর্বপ্রথম এটাই বলতে বোঝানো হয়েছে যে প্লেটো পূর্বে যুক্তিবিদ্যা বলতে আমাদের ফিলোসোফার যে প্লেটোর আগে যে যুক্তিবিদ্যা প্রচলন করা শুরু হয়েছিল, সেটা হলো মিশরীয় সম্প্রদায় বা পিথাগোরাসের যে পিথাগোরিয়ান সম্প্রদায়, সেটা আর কি। সো এখন আসি প্লেটো পূর্বের যুক্তিবিদ্যা বলতে প্লেটোর যুক্তিবিদ্যা। তো আমরা জানি যে প্লেটো একজন আমাদের একজন গুণমুগ্ধকর ছাত্র ছিলেন প্লেটো। সো প্লেটো অনেক ধারণা দিয়ে গেছিলেন বলতে সর্বপ্রথম প্লেটো ধারণা দিয়ে গেলেও প্লেটোর গুণমুগ্ধকর শিষ্য হচ্ছে অ্যারিস্টটলকে আমরা জানি যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। কিন্তু তোমরা অনেকেই বলবা যে পিথাগোরিয়ান সম্প্রদায় তো যুক্তিবিদ্যার প্রথমদর্শক বা যুক্তিবিদ্যার প্রচলন করে গিয়েছিলেন, কিন্তু না। যুক্তিবিদ্যা সম্পর্কে আমরা জানি অ্যারিস্টটল যে অ্যারিস্টটল যে বইটি বা যে গ্রন্থটি অর্গানন নামে প্রকাশ করেছেন, সেখানে কিন্তু যুক্তিবিদ্যা কোথা থেকে হয়েছে এবং যুক্তিবিদ্যার অর্থ কী সে সম্পর্কে একমাত্র আমাদের ফিলোসোফার অ্যারিস্টটলের অর্গানন নামক গ্রন্থেই লেখা হয়েছে, কিন্তু যা অন্য কোথাও লেখা হয়নি। আমরা জানি যে পিথাগোরাস সর্বপ্রথম যুক্তিবিদ্যার প্রচলনটি শুরু করেছিলেন, কিন্তু এই প্রাতিষ্ঠানিকভাবে অর্গানন সৃষ্টি করেছিলেন অ্যারিস্টটল, যা ছিলেন প্লেটোর গুণমুগ্ধকর শিষ্য। যদিও প্লেটো অ্যারিস্টটলের আগে ধারাটি উন্মুক্ত করে গিয়েছিলেন, কিন্তু সেটা কোনো প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি। কিন্তু প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে মাত্র অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার মধ্যে। অ্যারিস্টটল যে যুক্তিবিদ্যার প্রকাশ করে গেছেন সেটা আর কি। সো আমরা দুইটা বুঝলাম, প্লেটো পূর্ব যুগের যুক্তিবিদ্যা এবং প্লেটোর যুক্তিবিদ্যা। সো এখন আমরা শিখবো হচ্ছে গিয়ে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা। আমরা জানি যে অর্গাননের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল, এবং অর্গানন সম্বন্ধে যা কিছু লিখে গেছেন বা প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন অ্যারিস্টটল। সো আমরা জানি অ্যারিস্টটল এর যুক্তিবিদ্যা হচ্ছে অর্গানন, যা অ্যারিস্টটল প্রচলন করে গিয়েছিলেন আর কি। সো সেই কারণে আরও অনেক কারণ আছে, তিনি যুক্তিবিদ্যা আরও প্রথমদর্শক বিভিন্ন যেমন অ্যাডভাইস হিসাবে বিভিন্ন জ্ঞানের উন্মুক্ত ধারা হিসেবে যুক্তিবিদ্যাকে তিনি একমাত্র
প্রাতিষ্ঠানিকীকরণ বা প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশ করে দিয়েছিল। যদিও প্লেটো পূর্বের যুগের যুক্তিবিদ্যা পিথাগোরান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পিথাগোরাস সবার আগে এই যুক্তিবিদ্যা সম্পর্কে সম্বোধন করে গেছিলেন। সো পিথাগোরাসকে আমরা যুক্তিবিদ্যার জনক বলতে পারি না, যুক্তিবিদ্যার জনক বলতে পারি আমরা অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা তোমরা হয়তো বুঝতে পারছো অনেকটা, আমি আশা করবো। সো আমরা এখন বুঝবো হচ্ছে স্টোয়িক যুক্তিবিদ্যা নিয়ে। তো আমরা অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা বুঝতে হলে এবং স্টোয়িক যুক্তিবিদ্যা কি। স্টোয়িক আমরা জানি যে গ্রিসের অ্যাথেন্সের অধিবাসী জেনিয়াটিক জেনো, তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে জেনো। তিনি হচ্ছেন গ্রিসের অ্যাথেন্সের অধিবাসী আর কি। তো তিনি স্টোয়িকবাদ একটি প্রচলন করে গেছিলেন আর কি। তো সেজন্য তিনি হচ্ছেন, তার নাম রাখা হয় স্টোয়িক যুক্তিবিদ্যা। তার উপর ভিত্তি করে বেস করে স্টোয়িক যুক্তিবিদ্যা রাখা হয়। আবার তোমরা জানো যে জেনু নামে আরেকজন আছেন, তিনি হচ্ছেন পিথাগোরাস সম্প্রদায়ের সমসাময়িক, যেটা হয়তো এই ইতালির ইতালির এলিয়া শহরে যার অবস্থান জেনো, তিনি এবার ইতালির এলিয়া শহরে একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করে গেছেন, সেটা হলো এলিয়াটিক সম্প্রদায়। এই যিনি হচ্ছে ইতালির এলিয়াটিক সম্প্রদায় যে তৈরি করে গেছিলেন, তিনি হচ্ছেন এই পিথাগোরাসের সমসাময়িক সেই যেন। আর এই যেন হচ্ছে স্টোয়িকবাদের প্রবর্তক, তিনি হচ্ছেন অ্যারিস্টটলের পরে আর কি, অ্যারিস্টটলের পরে। আর এই এলিয়াটিক সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন পিথাগোরাসের সমসাময়িক, বলতে প্লেটোর যুক্তিবিদ্যা প্রদর্শনেরও অনেক আগে। সো আজকে আমরা এই পর্যন্তই শিখবো। তো নেক্সট লেকচারের জন্য তোমরা অধীর আগ্রহী হয়ে থাকতে পারো। সো নেক্সট লেকচারে শিখবো আমরা চীনা দ্বারা। তো আজকে আমরা গ্রিক দ্বারা শিখলাম। আমরা আজকে যুক্তিবিদ্যার 4টি যুগের মধ্যে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগের মধ্যে প্রাচীন যুগের গ্রিক দ্বারা শিখলাম। আজকে আমরা গ্রিক দ্বারা শিখলাম এবং নেক্সট লেকচারে চীনা দ্বারা শিখবো। তারও নেক্সট লেকচারে প্রাচীন ভারতীয় দ্বারা শিখবো এবং এগুলো মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ সবগুলো আমরা কভার করে ফেলবো। সো আজকে এই পর্যন্তই গ্রিক দ্বারার 4টি স্তর শিখলাম। সো নেক্সট লেকচারের জন্য সবাই আশা করি ভালো থাকবে এবং ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম আরও জ্ঞানের উন্মুক্ত ধারা হিসাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং সাথে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবো। টাটা।